नर्मदे हर। ओम नमः शिवाय। জয় গুরু পরমেশ্বর। সংক্ষেপে দশ মহাবিদ্যা। কালী, সময় এবং সৃষ্টির দেবী মা কালিকা বা মা কালীর নাম শোনেননি এরকম খুব কম লোকই আছেন। ইনি শাক্তদের পরম উপাস্য দেবী। ইনি চতুর্ভুজা, কৃষ্ণাঙ্গী ও নগ্নিকা। ইনি শ্মশানচারিণী। এনার বাহন শ্রীগাল। এনার সঙ্গে মিল রয়েছে নবদুর্গার কালরাত্রির। কালী, কাল অর্থাৎ সময়ের প্রতীক। ইনি মুণ্ডমালিনী। ইনি রুষ্ট হলে প্রলয় নৃত্য করেন এবং তার স্বামী মহাকালীর মতোই তিনি রুদ্রা। কালী মন্দির বলতেই আসে হিমাচল প্রদেশের ভীমা কালী মন্দির, কাংড়ার চামুণ্ডা মন্দির এবং বাংলার দক্ষিণেশ্বর এবং কালীঘাটের কালী মন্দিরের কথা। তারা, ইনি কিন্তু প্রকৃত হিন্দু ধর্মের দেবী নন। এনার উৎপত্তি বজ্রযানী বৌদ্ধ ধর্ম এবং ইনি সেখানে যিনি নির্বাণ প্রদান করেন সেই বোধিতত্ত্বের সঙ্গিনী। বৌদ্ধ ধর্মের মতো এখানেও ইনি মুক্তি প্রদান করেন এবং তার ভক্তকে রক্ষা করেন। তান্ত্রিক মতে ইনি সেই পরম জ্ঞান প্রদান করেন যা তার ভক্তকে নির্বাণ বা মুক্তির দিকে নিয়ে যায়। ইনি ব্রহ্মাণ্ডের পরম শক্তির উৎস। ইনি আদিশক্তি। সমুদ্র মন্থনের পর স্বয়ং মহাকাল তার আরাধনা করেন এবং তাতে সন্তুষ্ট হয়ে মা তারা তাকে পুত্ররূপে গ্রহণ করেন। পশ্চিমবঙ্গে তারাপীঠে মা তারার মন্দির রয়েছে। মা এখানে মুণ্ডমালিনী মা নামে পরিচিতা। এছাড়াও ওড়িশার রায়পুরে এবং হিমাচল প্রদেশের সিমলায় মা তারার মন্দির দেশবিখ্যাত। ষোড়শী, ইনি ত্রিপুরা সুন্দরী নামেও পরিচিতা। ইনি ত্রিকুলের অধিষ্ঠাত্রী দেবী। অপর নাম তান্ত্রিক পার্বতী। ইনি মা কালী ও মা তারার মতো ভয়ঙ্করী নন। ত্রিলোকের শ্রেষ্ঠ সুন্দরী ইনি। ইনি মোক্ষদায়িনী নামেও পরিচিতা এবং মণিদ্বীপের অধিষ্ঠাত্রী দেবী। ত্রিপুরা উপনিষদের মতে ইনি শক্তির আদিরূপ শ্রীবিদ্যা। তার অপর নাম ললিতা, কামেশ্বরী এবং রাজরাজেশ্বরী। এখানে ত্রিপুরা বলার অর্থ হল তার চক্র ত্রিকোণাকার, যেটা তন্ত্রমতে যোনির প্রতীক। অর্থাৎ তিনি পরম অধিষ্ঠাত্রী, কামের দেবী তিনি। আবার তিনি ত্রিপুরা কারণ তিনি ত্রিগুণাতীত, সত্য, রজ আর তমর ঊর্ধ্বে। মানস, বুদ্ধি আর চিত্ত এই তিনটির মধ্যেই তার অবাধ বিচরণ। বর্তমানে ত্রিপুরার উদয়পুরের মাতাবাড়িতে মা ষোড়শীর মন্দির রয়েছে। দেবী এখানে ত্রিপুরেশ্বরী নামে পরিচিতা। 1501 সালে এটি প্রতিষ্ঠিত হয়। ভুবনেশ্বরী, দশ মহাবিদ্যার মধ্যে চতুর্থায়নী, মা দুর্গারই এক প্রতিরূপ। ইনি ভুবন তথা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বরী। হিন্দু শাক্তদের দেবী ইনি। ইনি এতই তেজস্বিনী যে এনাকে নবগ্রহ এবং ত্রিমূর্তিও ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর কোনো কাজ থেকে বিরত করতে পারেন না। ইনি ত্রিভুবনের, স্বর্গ, মর্ত আর পাতালের রানী, আর চিন্তামণি গৃহে তাঁর নিবাস। তিনি যোগিনী দ্বারা পরিবৃতা হয়ে থাকেন সবসময়। তার কণ্ঠে রত্নখচিত পুষ্পহার। তিনি চতুর্ভুজা, রক্তবর্ণা ও রক্তবর্ণের বসন ও অলঙ্কার পরিহিতা। তার দুই ডান হাতে রয়েছে অভয় এবং বরদা মুদ্রায়। তিনি তার স্বামী ত্রম্বক ভৈরবের সঙ্গে পঞ্চপ্রেতাসনে বিরাজমানা। দক্ষিণ ভারতে শ্রীবিদ্যার উপাসকেরা তাঁকেই আরাধনা করেন। তিনি কেরলের শাক্তদেরও পূজিতা দেবী। মণিপাল্লবমে তার মন্দির রয়েছে। বাংলার চন্দননগরে দেবী ভুবনেশ্বরীর মন্দির রয়েছে।
ওড়িশায় সম্বলেশ্বরী মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী ইনি। ভৈরবী, দশমহাবিদ্যার এই দেবী হিন্দু শাক্ত ও ধর্মমত থেকে উদ্ভূতা। ইনি কুণ্ডলিনীর অধিষ্ঠাত্রী এবং ভৈরবীর সঙ্গিনী। ইনি ত্রিপুরা ভৈরবী নামেও পরিচিতা। ত্রিপুরা বলতে এখানে ইচ্ছাশক্তি, জ্ঞান শক্তি এবং ক্রিয়াশক্তির কথা বলা হয়েছে। ভয়ঙ্করী এই বিদ্যার নিবাসস্থল তিব্বতের কৈলাস। ত্রিপুরা ভৈরবীর নিবাস মূলাধার চক্রতে, যেখানে ত্রিপুরা সুন্দরীর নিবাস সহস্র চক্রতে। ইনি চতুর্ভুজা এবং পদ্মের উপর আসীন। তন্ত্রে কোনো যোগিনী যখন সিদ্ধি লাভ করেন তখন তিনিও ভৈরবী রূপে পরিচিতা হন। ছিন্নমস্তা, ইনি প্রচণ্ডা চণ্ডিকা নামেও পরিচিতা। হিন্দু শাস্ত্রদের দেবী কালী আর তিব্বতী বজ্রযানীদের দেবী বজ্রযোগিনী, এই দুয়ের সম্মেলনে ছিন্নমস্তার আবির্ভাব। বজ্রযোগিনীর একটি রূপ ছিন্নমুণ্ডা, যার দুই সঙ্গী মেখলা ও কঙ্খলা। এই দেবীর কিছুটা ভিন্ন রূপই ছিন্নমস্তা। ইনি প্রচণ্ড রক্ততৃষ্ণায় নিজের মস্তক ছিন্ন করে তা থেকে নিজেই রক্ত পান করেন। এই ছিন্নমুণ্ডা আবার বজ্রযানীদের 84 মহাসিদ্ধার মধ্যে একজন। যাই হোক, আসি দেবী ছিন্নমস্তার কথায়। বজ্রযোগিনী ছাড়াও এনার সাথে মিল রয়েছে বজ্রযানীদের দেবী বজ্রবরাহীরও। বজ্রযানী বৌদ্ধ ধর্ম থেকে উদ্ভূত হলেও কেউ কেউ তার মিল খুঁজে পান বৈদিক ধর্মের দেবী নৃতির সঙ্গে। আবার কেউ কেউ মিল খুঁজে পান দাক্ষিণাত্যের কোরাবাইয়ের সঙ্গে। দশমহাবিদ্যার মধ্যে তিনি সবথেকে আতঙ্কের উদ্রেককারী দেবী। ইনি নগ্নিকা, বন্য আর রক্ততৃষ্ণায় ভয়ঙ্করী। বলা হয় নরসিংহ এই ছিন্নমস্তার শরীর থেকেই নির্গত হন। তার দুই সঙ্গিনী ডাকিনী আর বর্ণিনী। বলা হয় তার এই নিজের মস্তক খড়গ দ্বারা ছিন্ন করে রক্ত পান, অর্থাৎ তিনিই খাদ্য আর তিনিই খাদক, প্রকৃতির মাঝে বৈপরীত্যের প্রতীক। ইহা প্রকৃতির প্রতিসাম্যকেই প্রকাশিত করে। তার সহস্র নামের মধ্যেও রয়ে গেছে বৈপরীত্যের ছোঁয়া। তিনি প্রচণ্ড চণ্ডিকা, আবার তিনি সর্বানন্দ প্রদায়িনী। তিনি ভয়ঙ্করী, আবার তিনি আনন্দময়ী রূপিণী। তিনি যেমন শ্মশানবাসিনী, তেমনি তার অপরূপ রূপ শাকম্ভরী অন্নপূর্ণা। তার মধ্যেই বিরাজ করছে এই বিশ্বব্রহ্মাণ্ডের বৈপরীত্য। সেজন্যই তো তার পায়ের তলায় কাম ও রতি বিপরীত রতিতে শয়ান। ঝাড়খণ্ডের রামগড় জেলার রাজারাপ্পায় ছিন্নমস্তা মন্দির দেশ বিখ্যাত। বাংলার বরাহনগরেও দেবী ছিন্নমস্তার মন্দির রয়েছে। ধূমাবতী, ইনি অলক্ষ্মী রূপেও পরিচিতা। ইনি বিধবা এবং মৃত্যুর দেবী। ইনি বৃদ্ধা এবং অশুভ নিয়ে আসেন। শ্মশানে বিচরণকারিণী এই ভয়ঙ্কর দেবীর বাহন কাক। দশমহাবিদ্যার মধ্যে ইনি পরম অশুভের প্রতীক। মহাপ্রলয়ের সময় এই দেবীর আবির্ভাব ঘটে এবং বলা হয় যে দেবী দুর্গা শুম্ভ আর নিশুম্ভকে পরাস্ত করার সময় দেবী ধূমাবতীর সাহায্য নিয়েছিলেন। পুরাণে রয়েছে এক অদ্ভুত কাহিনী এই দেবী ধূমাবতীকে ঘিরে। মহাদেব পত্নী সতী যখন তার পিতা প্রজাপতি দক্ষ মহাদেবের অপমান করায় যজ্ঞের হুতাসনে ঝাঁপিয়ে পড়ে আত্মাহুতি দেন, তখন সেই আগুনের ধোঁয়া থেকে আবির্ভূতা হন কৃষ্ণবর্ণা ধূম্রময়ী ধূমাবতী। আরেক কাহিনীও আছে আরো বিচিত্র। শিবপত্নী পার্বতী একদিন মহাদেবের কাছে ক্ষুধার্ত হয়ে আহার প্রার্থনা করেন। তৎক্ষণাৎ মহাদেব তা দিতে অসমর্থ হলে তিনি ক্ষুধায় কাতর হয়ে মহাদেবকেই ভক্ষণ করেন। পরক্ষণেই নিজের ভুল বুঝতে পেরে মহাদেবকে মুক্তি দেন, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। রুষ্ট হয়ে মহাদেব পার্বতীকে অভিশাপ দেন এক বৃদ্ধা কুদর্শনা বৃদ্ধাতে পরিণত হবার, যার দর্শনেই মানুষের জীবনে অশুভ নেমে আসে। ফলস্বরূপ আবির্ভূতা হন দেবী ধূমাবতী। ধূমাবতীর তাৎপর্য এই যে যখন পুরুষের বিনাশ ঘটে তখন শক্তি তার অদৃশ্য রূপে বিরাজমান থাকে।
প্রকৃতির মধ্যেই লীন হয়ে থাকে। আবার ধূমাবতী তার ভক্তদের সিদ্ধি এবং মোক্ষ প্রদানও করেন। সাধারণ মানুষ তাকে এড়িয়ে গেলেও রাজারাপ্পা, বারাণসী এবং মধ্যপ্রদেশের পীতাম্বর পীঠে দেবী ধূমাবতীর এক আশ্চর্য মন্দির রয়েছে। বগলামুখী, ইনি উত্তর ভারতে কল্যাণী বা পীতাম্বরী মা নামে পরিচিতা। ইনি তার ভক্তের শত্রুদের পক্ষঘাতগ্রস্ত করতে সক্ষম। ইনি পীতবর্ণা এবং সিদ্ধি আর ঋদ্ধি প্রদান করেন। কামাখ্যা মন্দিরে ইনি পূজিতা হন। ইনি তার দণ্ড দিয়ে মোহ আর বিভ্রান্তি দূর করে তার ভক্তদের জ্ঞানচক্ষু উন্মীলন করেন। এনার বাহন শবদেহ। মাতঙ্গী, কলাবিদ্যা, জ্ঞান এবং শিক্ষার এই দেবী মাতা সরস্বতীরই তান্ত্রিক রূপ। এনার বাহন তোতা পাখি এবং ইনি বীণা বাদনরতা। ইনি বাগদেবী, ইনি সঙ্গীতের দেবী। ইনি রক্তবসনা এবং এনার গলায় গুঞ্জার মালা। ইনি দ্বিভুজা এবং এক হাতে নরমুণ্ড ও অপর হস্তে তরবারি। ষোড়শী এই দেবী রক্তবসনা। এনার গায়ের বর্ণ হরিৎ, যা পরম জ্ঞানের প্রতীক। মুন্ডমালা অনুসারে বিষ্ণুর বুদ্ধাবতার এই মাতঙ্গীর শরীর থেকেই নির্গত হন। কমলা, দশমহাবিদ্যার এই দশম মহাবিদ্যা মহর্ষি ভৃগুর কন্যা। তিনি পদ্মপুষ্পের উপর আড়ুড়া এবং বলা হয় তিনি মা লক্ষ্মীর তান্ত্রিক প্রতিরূপ। তার এই পদ্মফুল পবিত্রতার প্রতীক। তিনি তার ভক্তদের সাফল্য এবং সম্পদ প্রদান করেন। তিনি চতুর্ভুজা এবং তার দুই হাতে পদ্মপুষ্প, এক হাতের এক হাত রয়েছে অভয় মুদ্রায় এবং আরেক হাত রয়েছে বরদা মুদ্রায়। তিনি সম্পদ, উন্নতি এবং সৌভাগ্য প্রদান করেন। দশমহাবিদ্যায় শ্রী শ্রী কালী তত্ত্ব। শ্রী শ্রী দক্ষিণা কালী, करालु बदनां ঘোরাং ইত্যাদি ধ্যান মন্ত্রটি শ্রী শ্রী দক্ষিণাকালীরই ধ্যান। সুতরাং শ্রী শ্রী দক্ষিণাকালীর পরিচয় পুনরায় নতুনভাবে উল্লেখ করা অনাবশ্যক। তবে ধ্যানান্তরে শ্রী শ্রী দক্ষিণাকালীর যে রূপটি আমরা প্রত্যক্ষ করি সে কথার উল্লেখ করাও এখানে অবশ্য কর্তব্য। ধ্যানান্তরে শ্রী শ্রী দক্ষিণাকালী সবারূঢ়া, মহাভীমা, ঘোরদ্রষ্টাং, বরপ্রদা, হাস্যযুক্তা ও ত্রিনয়নী। তাঁর করে কপাল ও কর্ত্রিকা খড়গ। ইনিও মুক্তকেশী, লোলজিহ্বা, চতুর্ভুজা এবং বরাভয় করা। তবে ইনি মুহুর্মুহুর রক্তপানকারিণী। শ্রী শ্রী শ্মশানকালী, ইনি অঞ্জনাদ্রি নিভা, রক্তনেত্রা, মুক্তকেশী, শুষ্ক মাংসা, অতি ভৈরবা। পিঙ্গল নয়না, এর বাম হস্তে মাংসযুক্ত মদ্যপূর্ণ পাত্র এবং দক্ষিণ হস্তে সদ্য ছিন্ন নৃমুণ্ড। ইনি স্মিতবক্ত্রা, সর্বদা আমু মাংস চর্বণ তৎপরা, নগ্না, সদা মদ্যপানে প্রমত্তা, কিন্তু নানালঙ্কার বিভূষিতা। শ্রী শ্রী গুহ্যকালী, ইনি মহামেঘপ্রভা, কৃষ্ণবস্ত্র বিধায়িনী, লোলজিহ্বা, ঘোরদ্রংষ্টা, কোটাক্ষী, হংসন্মুখী। এর কণ্ঠে নাগহার, ভালে অর্ধচন্দ্র, শিরজটাজাল নভস্পর্শী। ইনি সব আস্বাদনের আসক্তা। শ্রীগুহ্যকালী নাগযজ্ঞ উপবীতাঙ্গী, নাগশয্যাপরি বিরাজিতা। এর কণ্ঠদেশে 50 মুণ্ড সংযুক্ত বনমালা এবং ইনি মহোদরী, সহস্রফনা সংযুক্ত অনন্ত নাগ এর শিরোপরি, এবং ইনি চতুর্দিক হতে নাগফনা বেষ্টিতা। সর্পরাজ তক্ষক দেবীর বাম হস্তের কঙ্কন এবং অনন্ত নাগ দক্ষিণ হস্তের কঙ্কন। ইনি নাগনির্মিত কাঞ্চি এবং রত্ন নূপুর ধারণ করেন। এর বামে শিবস্বরূপ কল্পিত বৎস। ইনি দ্বিভুজা। এর শ্রুতিদ্বয় নরদেহ সমাবদ্ধ কুণ্ডল দ্বারা পরিশোভিত। ইনি প্রসন্ন বদনা, সৌম্যা, নারদাদি মুনিগণ সেবিতা, কিন্তু পুনশ্চ অট্টহাস্যকারিণী মহাভীমা, অথচ সাধকের
অভীষ্টদায়িনী। শ্রী শ্রী সিদ্ধকালী। দ্বিভুজা শ্রী শ্রী সিদ্ধকালী দক্ষিণ করস্থিত খড়গ দ্বারা চন্দ্রমণ্ডল উদ্ভিন্ন করেছেন। সে উদ্ভিন্ন চন্দ্রমণ্ডল থেকে গলিত তরস দেবীর সর্বাঙ্গ পরিপ্লাবিত করেছে। তিনি বামহস্তস্থিত কপাল পাত্রে ওই অমৃত ধারণ করে স্বয়ং পান করছেন। তার নয়ন তিনটি, তিনি মুক্তকেশী এবং দিগবস্ত্রা। তাঁর কোটিদেশ কাঞ্চি দ্বারা আবদ্ধ, শিরোপরি তার মণিময় মুকুট আদি শোভিত। তিনি দীপ্তজিহ্বা ও তার তনুকান্তি নীলোৎপল সদৃশ। বর্ণে তার রবিশশীতুল্য কুণ্ডলোদ্বয় এবং দেবী আলিড়পদা দক্ষিণ পদ সম্মুখে ও বাম পদ পশ্চাতে রেখে অবস্থানের ভঙ্গিতে থাকেন। শ্রী শ্রী আদ্যাকালী। ইনি মেঘাঙ্গী, শশীশেখরা ত্রিনয়না রক্তাম্বরা, বরাভয়করা রক্তারবিনন্দিত স্থিতা। মাধিক পুষ্পজাত মধুর মদ্যপানপূর্বক তার সম্মুখে নৃত্যপরায়ণ মহাকালকে দর্শন করে দেবী মধুর হাস্যকারিণী। শ্রী শ্রী মহাকালী। তন্ত্রসারক গ্রন্থোক্ত মহাকালী পঞ্চবক্ত্রা এবং পঞ্চদশ নয়না। মহারৌদ্রী, দেবীর হস্তে শক্তি, শূল, ধনুর, বাণ, খড়গ, খেটক, বর ও অভয়। শ্রী শ্রী চণ্ডী সপ্তসতী প্রোক্ত আদ্যালীলার নায়িকা মহাকালী, কিন্তু দশবক্ত্রা, দশভুজা, দশপাদা, ত্রিংশলোচনা। এনার বর্ণ অঞ্জন তুল্য, প্রভাযুক্ত এবং দন্ত ও দ্রংষ্টা উজ্জ্বল। ইনি ভয়ঙ্করী, কিন্তু রূপ, সৌভাগ্য, কান্তি ও মহতি শ্রীর অধিষ্ঠাত্রী। দেবী তার 10টি ভুজে খড়গ, বাণ, শূল, শঙ্খ, চক্র, ভূষণ্ডী, পরিঘ, ধনু এবং রুধিরাপ্লুত নরমুণ্ডধারী। শ্রী শ্রী চামুণ্ডা কালী। দ্রংষ্টা কোটি বিশঙ্কটা অথচ সুবদনা। ইনি এর দক্ষিণ করোদ্দয় খট্টাঙ্গ ও অশনি এবং বাম করোদ্দয় পাশ ও নরমুণ্ড, সুতরাং চতুর্ভুজা। ইনি শ্যামা, পিঙ্গল মূর্ধজা, ভয়ঙ্করী, শার্দুল চর্ম পরিহিতা এবং শববাহনা। শ্রী শ্রী চণ্ডী সপ্তশতীতে চামুণ্ডার আবির্ভাব এবং তদীয় অসুরবধ লীলার রোমহর্ষক কাহিনী সুবর্ণিত। দেবী অম্বিকার ক্রুদ্ধ ললাট ফলক হতে চণ্ডমুণ্ড ও রক্তবীজ বধার্থে এনার আবির্ভাব। ইনি পাশধারিণী, कराल बदना विचित्र खट्टांगधरा नरमाला विभूषणा व्याघ्रचर्म परिहिता। एनार शरीर शुष्क मांस द्वारा गठित, सुतरां अतिशय दृढ़। इनी अति भीषणा, एनार बदन अतिशय विस्तृत, एनार लोलजिह्वा भयेर संचार करे। एनार आरक्त चक्षु कठोरगत, विकट शब्दे इनी दिङ्मण्डल पूर्णकारिणी। श्री श्री भद्रकाली। तंत्रोक्त श्री श्री भद्रकाली क्षुधाय क्षीणा, कोटराक्षी, मशी मलिन मुखी मुक्तकेशी रोदन परायणा। इनी बोलेन आमी तृप्त नहि, इच्छा हय अखिल जगत एक ग्रासे भक्षण करी। इनी भद्रकालीर करद्वये ज्वलंत अनल शिखार न्याय दीप्त पाशयुग्म एवं दन्तसमूह जम्बू फलेर न्याय कृष्णवर्ण। श्री श्री देवी पुराणे बोले, देवी अंतिमे मृत्युकाले भद्र बा मंगल विधान करें, ताई तिनी भद्रकाली। श्री श्री कालिका पुराणे श्री श्री भद्रकाली अतसी पुष्पवर्णाभा, उज्ज्वल कांचन कुंतला। तार मस्तके जटाजुटो, अर्धचंद्र और मुकुटे भूषित, नागहार और स्वर्णहार तार भूषण। तार दक्षिण बाहुते शूल, चक्र, खड्ग, शंख, बाण, शक्ति, वज्र, दंड एवं बाम करे खेटक, चर्म, चाप, पाश, अंकुश, घंटा, परशु और मुसल। इनी दशनज्जला, इनी सिंहरूढ़ा। तार आरक्त त्रिनयन अतिशय दीप्त। इनी बाम पद द्वारा महिषासुर के आक्रमण पूर्वक शूल द्वारा ताके विदीर्ण करे अवस्थिता। वस्तुत इनी दुर्गा मूर्ति। श्री श्री रक्षाकाली। इनी चतुर्भुजा, कृष्णवर्णा, मुंडमाला विभूषिता,
দক্ষিণ করোদ্দয় খড়গ ও নীলপদ্ম, বাম করোদ্দয় অসি ও খরপর। এনার গগনস্পর্শী জটিল শীর্ষে এবং কণ্ঠে মুন্ডমালা। ইনি রক্তচক্ষু বিশিষ্টা এবং বক্ষে নাগহার যুক্তা। এনার পরিধানে কৃষ্ণবস্ত্র, কোটিতে ব্যাঘ্রচর্ম। ইনি বাম পদ সহৃদয়ে এবং দক্ষিণ পদ সিংহপৃষ্ঠে স্থাপনপূর্বক মদ্যপানে নিরতা। ইনি শাট্টহাসা, মহাঘোরবারতা যুক্তা এবং সুভীষণা। দারুকাসুর নিহন্ত্রী শ্রী শ্রী কালী। ইনি মহাদেবের শরীরে প্রবেশপূর্বক তদীয় কণ্ঠস্থিত গরলে আপন তনু কৃষ্ণবর্ণ করেন। শিবেরই ন্যায় ইনি ত্রিশূলধারিণী ও শ্রীকরে সর্পবলয়যুতা। ইনি দারুক নামক এক সুরোদ্দেশী অসুরকে বিনাশ করেন বলে শ্রী শ্রী লিঙ্গ পুরাণের উক্তি। কাল বা সময় যার কথা মতো চলে তিনি কালী। শুদ্ধ ভাষায় বললে কালকে যিনি কলন করেন তিনি কালী। আবার আমরা তাকে চর্মচক্ষুতে দেখতে বা অন্তর দিয়ে সঠিকভাবে বুঝতে বা জানতে সক্ষম নই। তাই তিনি আমাদের কাছে ধাঁধাময়, এক প্রকার অন্ধকার। তাই তিনি কালী। যেমন উপর থেকে সমুদ্রের তল দেখতে পাওয়া যায় না, পৃথিবী থেকে মহাকাশকে দেখলে যেমন ঘন নীল দেখায়, কালীও ঠিক তাই। ধরাছোঁয়ার বাইরে তিনি, জ্ঞানাতীত, মহাশূন্যের মতো নিরাকার। তাকে ভাষায় ব্যক্ত করা অসম্ভব, কিন্তু তিনি সকলের হৃদয়েই বাস করেন। কালী মৃত্যুরূপা, তাই তার বাস শ্মশানে। লয় যেখানে সেখানেই তো নতুন সৃষ্টি। মৃত্যুতে সকল জীব সেই পরব্রহ্মময়ী মায়ের কোলেই আমরা চলে যাই, যেখান থেকে এই পৃথিবীতে আমরা এসেছিলাম মায়ের দেওয়া কিছু কাজ করতে, মায়ের লীলা বিস্তার করতে। কর্মশেষে আমাদের সকল কর্মজীবন এবং ফলাফল অগ্নিতে দহন হয়ে শুদ্ধপূত হয়ে আনন্দে সেই আনন্দময়ীর কোলেই বিরাজ করি। সেখানে শুধুই আনন্দ, কোনো দুঃখ, ভয়, জ্বালা, যন্ত্রণা, রোগ, শোক, ভোগ কিছুই নেই। কেবল মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে আমার। সকলকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা। সকলে খুব ভালো করে মায়ের আরাধনা করুন, নিজ নিজ সাধ্য মতো মাতৃনাম জপ করুন। কালী নামেই মুক্তি। জয় মা কালী, জয়তু আদ্যা শক্তি কালিকা, জয় গুরু পরমেশ্বর।